আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে ছবি দেখেই বুঝতে পারছেন যে এখন কাকে নিয়ে কথা বলবো। সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, ওনাকে নিয়েই কথা বলতে চাচ্ছি। তিনি উপদেষ্টা থাকাকালীন সময়ে কিভাবে অর্থ লুটপাট করেছেন সেটি নিয়ে আজ কালের কণ্ঠে সংবাদ প্রকাশ হয়েছে। সেটি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শেয়ার করতে চেষ্টা করছি। জুলাই জাদুঘর করার কথা ছিল এবং সেজন্য ওই অন্তর্বর্তীকালীন সরকার বিশাল একটা বাজেট সেখানে দিয়েছে, কিন্তু সেই অর্থ দিয়ে বাজেট দিয়ে তিনি জুলাই জাদুঘর না করে পুরো টাকাটাই মোটামুটি তার পকেটে ঢুকিয়ে ফেলেছেন। সেটা হলো এই যে জুলাই জাদুঘরে যে চাকুরি করবে, যাদেরকে নিয়োগ দেওয়া হবে, সেই নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। এরপর মানুষ যোগাযোগ করেছে, আবেদন করেছে চাকুরির জন্য। তারপর যেটি করেছে এই ফারুকী, তিনি তার ব্যক্তিগত ড্রাইভার দিয়ে, পিয়ন দিয়ে, কাজের লোক দিয়ে তাদেরকে সেই মোবাইল নম্বর ধরে ধরে ফোন দিয়েছে যে আপনি অমুক কিনা, যে হ্যাঁ আমি অমুক, যে তাহলে আপনার পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে, অমুক দিন অমুক জায়গায় আসেন। তারপর তারা এসেছে। এখন কথা হলো চাকুরির জন্য নিয়োগ দিল, এরপর হচ্ছে এদের লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষায় যারা পাশ করবে এরপর তো তাদের ওই মৌখিক পরীক্ষা হবে। এটাই তো নিয়ম, ঠিক না? কিন্তু দেখেন, লিখিত পরীক্ষার বালাই নেই, তাদেরকে তার পিয়ন দিয়ে, ড্রাইভার দিয়ে ফোন করিয়ে ওই একটা জায়গা অ্যাড্রেস দিয়েছে, সেখানে আসার পর তাদেরকে বলতো যে তোমাকে চাকরিতে নেওয়া হবে, কিন্তু এখন 13 লাখ টাকা দিতে হবে। 13 লাখ টাকা যদি 10,000 টাকাও কম দাও, ভাই আপনাদেরকে চাকরিতে নেওয়া সম্ভব না, কারণ এটি স্যার বলে দিয়েছেন। চিন্তা করতে পারেন কিভাবে মানুষকে এইভাবে মানে মানে ফাঁদে ফেলে সে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে। ছি, ধিক্কার জানাই। আর 1 সেকেন্ডও দেরি নয়, এই ফারুকীকে খুব দ্রুত একে গ্রেপ্তার করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া হোক। এই ফারুকীকে যখন উপদেষ্টা বানানো হয় তখন সারা দেশের অনেক মানুষ প্রতিবাদ জানিয়েছে যে এ হচ্ছে একটা লম্পট, বাটপার, বউ ব্যবসায়ী, একে যেন কোনোভাবেই উপদেষ্টা না বানানো হয়। তারপরেও তাকে উপদেষ্টা বানানো হয়েছে। আর দেখেন এখন কি সমস্ত কুকার্যকলাপগুলো এক এক করে বের হচ্ছে। চারদিক থেকে সবাই আওয়াজ তুলুন, এই ফারুকীকে যেন আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে তার জন্য বিচার কার্য শুরু হয়। ধন্যবাদ।